গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবারও আমার ফেসবুকে স্বাগত জানাচ্ছি। যারা গাছ করেন বা যারা বাগানবিলাস গাছ করেন বা রেয়ার ভ্যারাইটি কোনো বাগানবিলাস গাছ যারা কালেকশন করেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইবো যে এই যে এখন গাছগুলো যেগুলো ছোট ছোট আছে বা যেগুলো খুবই সেনসিটিভ এবং খুবই রেয়ার ভ্যারাইটি বা নর্মাল ভ্যারাইটি বলুন, তো গাছগুলো যদি বেশি ছোট থাকে তাহলে আপনারা গাছগুলোকে নিশ্চয়ই কোনো শেডেই রাখবেন, বৃষ্টির জল যাতে বেশি না পড়ে গাছের মধ্যে। তো আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে রেইন বান বলে। আমার এই যে বাগানবিলাস, এটা হচ্ছে ফায়ারোপালের গাছ। তো এই গাছটা আমি মানে শেডে রাখিনি, জলে মানে এমনি বাইরে রেখেছিলাম। তো দেখুন এখন রেইন বার্ন হচ্ছে, মানে কি বেশি বৃষ্টির জল পেয়ে গেছে, তো তার জন্য এখন দেখুন লিভসের মধ্যে এরকম কালো কালো দাগ, এগুলো সব ঝরে যাবে 2-3 দিনের মধ্যে। আবার তারপরে নতুন ব্রাঞ্চ বা নতুন লিভ যে সময় আবার নতুন ছাড়বে আর কি। তো যেগুলোকে আগে থেকে আমি ঘরের ভেতরে রেখেছি বা শেডে রেখেছি, ওই গাছগুলো দেখুন সুন্দর ফুল দিচ্ছে এবং পাতাগুলো খুব চকচক করছে। দেখুন, এই যে দেখুন, এইখানে আমার পুরো বাগানবিলাসের গাছ সবটাই রেয়ার ভ্যারাইটি এবং নতুন নতুন যে ভ্যারাইটি গাছগুলো আছে সবটাই এখানেই আছে। তো এইগুলোকে আমি সেইটি রেখেছি, কারণ এই গাছগুলো যদি বেশি বৃষ্টির জল পেয়ে থাকে তো গাছগুলোর পাতার মধ্যে রেইন বার্ন চলে এসে গাছগুলো মারাও যায়। তো তার জন্য যারা বাগানবিলাস গাছ করেন বা বাগানবিলাস গাছ করতে চান, আপনারা যদি গাছ কালেকশন করেন তাহলে গাছগুলিকে চেষ্টা করবেন যে শেডের মধ্যে রাখতে। এই যে দেখুন আমার অনেকগুলো গাছ কি সুন্দর করে বেড়ে গেছে। এই যে দেখুন নতুন শুট চলে এসেছে। এটা হচ্ছে মুনলাইট আদারনা, এই গাছটা আদারনা গাছ একটা আছে, আরেকটা হচ্ছে মুনলাইট আদারনা। এই যে দেখুন নতুন পাতা বা ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে, আমি এখান থেকে লিভসগুলো কেটে দিয়েছি, তো ব্রাঞ্চ ছাড়ছে। আমি যদি এখন এখান থেকেও কেটে দিই আরও গাছটা আরও খুব ভালো হবে, কিন্তু আমি কাটছি না কারণ গাছটা এখন ছোট। গাছটা যখন বড় হবে তখন আমি গাছটাকে শেপ দেব। তো এই যে আরেকটা গাছ, এটা হচ্ছে ব্রিজার রেডের গাছটা। তো এই গাছটা দেখুন ফুল চলে আসছে এখানে, তো তার জন্য আমি গাছটাকে কাটিনি, গাছটাও বড় হচ্ছে। তো এই রকম অনেকগুলো গাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন খুব একটা সুন্দর ভ্যারাইটির একটা গাছ, গোল্ডেন অ্যান্ড গাছ। তারপরে এইখানে আছে এই যে দেখুন, তারপরে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি যে গাছগুলো থাকে, এই যে সাকুরা বেলাকন। তারপরে এখানে আছে আমার অনেকগুলো গাছ আছে। এই যে দেখুন এখানে দেখুন, এই যে এখন দেখতে পেলাম পোকা চলে এসে, দেখেছেন গাছের মধ্যে, এই যে দেখুন বৃষ্টিতে। তো তার জন্য বৃষ্টিতে আপনারা ট্রাই করবেন কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে। ফাঙ্গিসাইড ব্যবহার না করলে কিন্তু এই রকম মাইটসের আক্রমণটা থাকবে। এটা হচ্ছে আমার ওয়াটারমেলন কিস। দেখুন বৃষ্টির জল পেয়ে তারপরে শেডে রেখেছি বলে গাছটা খুব, এর পাতাগুলো একদম খুব আলাদা। এইখানে আছে মুনলাইট, আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এইখানে, এটা হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান। গাছটা খুব মরা মরা ভাব হয়ে গেছিলো, তারপর গাছটা খুব কষ্টে বাঁচিয়েছি। পিঙ্ক প্যান্থার তাইওয়ান। এখানে আমার আছে ব্লুবেরি আইস। এখানে দেখুন ক্রিস্টিনা দেখুন ফ্লাওয়ারও হচ্ছে ক্রিস্টিনা গাছে, এই যে দেখুন। আর এটা হচ্ছে আরেকটা গাছ, এই দেখুন এটা হচ্ছে ম্যাজেন্ডা ভিরিগেটেড একটা গাছ এইটা। আর এই যে দেখুন এটা হচ্ছে পিচ, গোল্ডেন পিচ। এটা এটা হচ্ছে আমার আরেকটা নতুন গাছ, এটা হচ্ছে আমার ইমাস প্যারাক। এটা আমার হচ্ছে ম্যাজিক আইসক্রিম। গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে, অনেকটা গাছ। তো এই ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বাগান বিলাসের। এই যে দেখুন এটা হচ্ছে থাই ডিলাইটের গাছ। এইটাও আমি বৃষ্টির মধ্যে রেখেছি বলে দেখুন বার্ন চলে এসেছে, এই যে দেখুন। তারপর আমি ঘরের ভিতরে ঢুকিয়েছি কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে, তো তার জন্য তো ভেতরে রেখেছি এখন, এই যে দেখুন। তো গাছগুলিকে যদি আপনারা বাইরে রাখেন তাহলে দেখবেন যে গাছের মধ্যে ডাইব্যাক চলে আসবে এবং গাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। তো যেগুলো খুব ভালো ভ্যারাইটি, থাই ভ্যারাইটি যেগুলোকে বলা হয়, এই যে দেখুন সানবার্ন চলে আসছে, সানবার্ন তো বার্ন চলে আসছে দেখুন পাতার মধ্যে এইরকম। তো এই যে দেখুন, তো চেষ্টা করবেন গাছগুলোকে শেডের মধ্যে রাখতে।
আমি রাখিনি কারণ আমি ভাবছিলাম বৃষ্টি এত পড়বে না, তো দেখছি কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, তো এখন ঘরের ভেতর রাখছি। তো এই হলো আমার বাগান বিলাসের কালেকশন। বাইরে আছে ওই যে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নর্মাল ভ্যারাইটি, বলতে এগুলো খুব হার্ডি ভ্যারাইটি এবং গাছগুলো বড় হয়ে গেছে, তো তার জন্য আমি এগুলোকে বাইরে রেখেছি। আর এগুলো তো হচ্ছে ছোট ছোট, এগুলো হচ্ছে সফট হাই ভ্যারাইটি, মানে হেভি ব্লুমার, মানে খুবই সেন্সিটিভ ভ্যারাইটি এগুলো, তার জন্য এগুলোকে শেডের মধ্যে রেখেছি। আর এই যে দেখুন, কিছু প্রোপাগেশন করেছিলাম, সাকসেসফুলও হয়ে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ভেরিগেটেড চিত্রা, এই যে এগুলো। আর এটা হচ্ছে ওয়াটারমেলন কিস না, এটা হচ্ছে আমার এই ম্যাজিক আইসক্রিম, এটা একটা আছে, এটা একটা আছে। দেখুন শুট পাতা চলে এসেছে অলরেডি। আর এইখানেও দেখুন কিছু প্রোপাগেশন করেছি, এখানেও দেখুন প্রোপাগেশন যেগুলো করেছি এগুলো সাকসেসফুল হয়েছে। তো এই যে দেখুন এখানে, এটা হচ্ছে আমার এইটা এটা হচ্ছে আমার ডালিয়ার গাছ কীভাবে প্রোপাগেশন করতে হয় সেটা প্রথমবার ট্রাই করলাম। দেখছি গাছগুলো হচ্ছে। আমি এটা 3-4 দিন আগে করেছিলাম, রুটিং হরমোন দিয়ে এটাকে আমি করেছি। তো দেখুন গাছগুলো সতেজ আছে, তার মনে হয় এটা থেকে কাজটা হচ্ছে। তো এইগুলো আছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা ইয়েলো কালারের একটা গাছ। আমি ট্রাই করেছি, চেষ্টা করেছি, দেখুন গাছটাও সাকসেসফুল হয়েছে, নিউ শুট বেরিয়েছে অলরেডি। তো এইভাবে অনেকগুলো চেষ্টা করছি করতে। এই যে দেখুন আরও করিয়েছি এখানে, এই যে দেখুন। তো ভিডিও যদি ভালো লাগে থাকেন কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।